আবারও উত্তাল শাহবাগ। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যা সহ প্রকাশক এবং ব্লগারদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই সমাবেশ। প্রতিবাদী সব প্লাকার্ড হাতে মানববন্ধনে শামিল হন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘোষণা করা হয় অর্ধ দিবসের হরতাল কর্মসূচি। মঙ্গলবার আমরা সারা দেশে অর্থ দিবস বেলা ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আমরা হরতাল ঘোষণা করছি। যদি ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি বিবেচনা করব। পরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে রোববার সকাল থেকে শাহবাগে জড়ো হন বিশিষ্টজনরা। বিভিন্ন সময়ে ব্লগার হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি বলে মন্তব্য করেন তারা। এটা একটা মুক্তবুদ্ধির উপর আক্রমণ। পুরো গণতান্ত্রিক যে একটা পরিবেশ ছিল, মানুষের মুক্তবুদ্ধি চর্চা করার যে জায়গাটা ছিল, সেই জায়গাটাকে দিন দিন গলা টিপে মেরে ফেলা হচ্ছে। বাংলাদেশের সমাজের জন্য গভীর একটা সংকট। প্রত্যেকটি ঘটনায় আমরা দেখেছি যে সেটা সরকারের পক্ষ থেকে আসলে এটা সঠিক তদন্ত না করে সেটারই ফলাফল হিসেবে প্রায় একটার পর একটা এরকম ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটছে। উগ্র মৌলবাদী ও জঙ্গি সংশ্লিষ্টরা দেশের সব জায়গায় বিচরণ করছে এমন দাবি করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। রাষ্ট্রের কাছে দাবি করব যে আমরা এই হত্যাকাণ্ডের এবং এই ধরনের যত রকমের ফৌজদারি অপরাধ হচ্ছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। 2015 সালে সবচেয়ে বেশি একটি হত্যাকাণ্ডেরও বিচার হয় নাই এবং অধিকাংশ ক্ষেত্রে হত্যাকারীরা চিহ্নিত হয় নাই, ধরাও পড়েনি। রাষ্ট্র নিরাপত্তা দেয় না, সেখানে সাধারণ মানুষকে তাদের নিজস্ব নিরাপত্তার জন্য প্রতিরোধ রচনা করতে হয়, সেটাই করতে হবে। এই হামলার প্রতিবাদে সোমবার দেশের সকল প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ এবং কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন সহ বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা করা হয়। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, ঢাকা।